গত কদিনে চতুর্থবার পেট্রোল ডিজেলের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার। চতুর্থবার। তো ভোটের আগে এতবার ডেলি প্যাসেঞ্জারি করলেন দিল্লির নেতারা, প্রধানমন্ত্রী জি এলেন, হোম মিনিস্টার জি এলেন, এত মিষ্টি মিষ্টি কথা বললেন, একবারও তো বললেন না ঠিক ভোটের পর এটা বাড়বে। ডিজেল তো সেঞ্চুরি হওয়ার থেকে 18 পয়সা দূরে আছে। কিছু বললেই বলছে যুদ্ধ পরিস্থিতি চলছে। আরে 2014 সালে কি যুদ্ধ পরিস্থিতি চলছে? গত কদিনে চতুর্থবার পেট্রোল ডিজেলের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার। চতুর্থবার। তো ভোটের আগে এতবার ডেলি প্যাসেঞ্জারি করলেন দিল্লির নেতারা, প্রধানমন্ত্রী জি এলেন, হোম মিনিস্টার জি এলেন, এত মিষ্টি মিষ্টি কথা বললেন, একবারও তো বললেন না ঠিক ভোটের পর এটা বাড়বে। উল্টে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মিলিয়ে নেবেন, ভোটের পর বাড়বে। কি বাড়লো পেট্রোলের দাম, ডিজেলের দাম। ডিজেল তো সেঞ্চুরি হওয়ার থেকে 18 পয়সা দূরে আছে, 100 টাকা হওয়ার থেকে 18 পয়সা দূরে আছে। পেট্রোল বেড়ে গেল, ডিজেল বেড়ে গেল, রান্নার গ্যাসের বেড়েই ছিল, কমার্শিয়াল যেগুলো বাণিজ্যিক মারাত্মক, অটো তার এলপিজি বেড়ে গেল। আজকে কলকাতায় পেট্রোল 113 টাকা 51 পয়সা, 2 টাকা 87 পয়সা বেড়ে, আর ডিজেল 99 টাকা 82 পয়সা, 2 টাকা 80 পয়সা বেড়ে। তো এখন এর প্রভাবটা শুধু যার গাড়ি আছে তার উপর পড়ছে তা নয়, তা তো পড়ছেই। পাশাপাশি যারা গণপরিবহনে যাতায়াত করেন, যিনি অটোতে উঠবেন, যিনি বাসে উঠবেন, যে কোনো ক্ষেত্রে তার চাপ পড়বে। এর প্রভাব মূল্য বৃদ্ধিতে গিয়ে পড়বে। কারণ ট্রান্সপোর্টেশনে বাজারে আপনি আমি যে সমস্ত জিনিস, খাদ্য সামগ্রী থেকে অন্যান্য সামগ্রী যেগুলো ব্যবহার করি, ট্রান্সপোর্টেশনের খরচ বেড়ে যাবে। ফলে সাধারণ মানুষ, এমপ্লয়মেন্ট, গরিব মানুষ, নিত্যযাত্রী, সবার ক্ষেত্রে একটা সর্বনাশা জনবিরোধী নীতি এই কেন্দ্রীয় সরকার নিয়েছে। কিছু বললেই বলছে যুদ্ধ পরিস্থিতি চলছে। আরে 2014 সালে কি যুদ্ধ পরিস্থিতি চলছিল? 2014 থেকে এখনো অব্দি লাগাতার বেড়ে যাচ্ছে কেন? আর যদি যুদ্ধ পরিস্থিতি থেকে থাকে তাহলে বিকল্প কোনো ব্যবস্থা আপনারা করেননি কেন এর মধ্যে? ফলে কেন্দ্রীয় সরকারের এই নীতি, বিজেপি সরকারের এই নীতি, যেভাবে সাধারণ মানুষের উপর প্রবল আর্থিক চাপ বাড়ানো হচ্ছে, স্কুলে ডিরেকশন পাঠানো হচ্ছে, অর্ডার পাঠানো হচ্ছে, সেখানেও সমস্ত জ্বালানি ব্যবহার কমাতে হবে। তো দুদিন বাদে তো আরো ভয়ঙ্কর জনজীবনে বিপর্যয়ের দিকে যাবে। একদিকে আর্থিক চাপ, অন্যদিকে সাপ্লাইয়ের অভাব। ফলে আমরা এগুলোর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা করছে। মিড ডে মিলের উপর বিরাট বড় চাপ পড়বে। আর একটা জিনিস বলি, দিল্লি আর কলকাতার মধ্যে এই পেট্রোলের প্রাইসে কতটা ডিফারেন্স আছে কোনো ধারণা আছে? যেটা ওরা বলেছিল উইল ব্রিং ইট অ্যাট পার। মানে অলরেডি বিহারে আমরা যেরকম দেখেছি ভোটের পরই সমস্ত প্রমিসেস আমরা দেখছি সব জায়গাতে যেভাবে প্রমিসেসগুলো মানে থুবড়ে পড়ছে। তো এখানে দিল্লি আর কলকাতার মধ্যে পেট্রোলের প্রাইসের ফারাক জানেন? প্রায় 9 টাকা, প্রায় না 9 টাকা। তো এইটাকে অ্যাড পার কর, ডবল ইঞ্জিনের সরকার যখন হচ্ছে তখন ওই ইঞ্জিন থেকে যখন আর পেট্রোলিয়াম কোম্পানিগুলো যখন লাভ করছে তখন সেই লাভটা পাবলিকের কাছে ফিরিয়ে দেওয়া উচিত না? বিকজ দিস উইল ক্রিয়েট ইনফ্লেশন ইন এনিওয়েজ। সব জায়গাতে সব কিছু জিনিসের দাম বাড়বে। তো যে প্রমিসটা করা হয়েছে সেই প্রমিসটা, আমি চাকরি বাকরি ওসবের দিকে যাচ্ছেই না, বাট যে 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 ভেলোসিটি মানে একদিকে যেটা যায় একতরফা, হ্যাঁ, ভেক্টর বলতাম আমরা ফিজিক্সে। তো যে ভেলোসিটিতে ওরা একটা পার্টিকুলার দিকে চলেছে সেটা কিন্তু পলিটিক্যাল এবং সোশ্যাল আনরেস্টই ক্রিয়েট করবে। সেটার যে ইনিশিয়াল যে একটা সরকারের প্রথম মানে 7 দিন 10 দিনে যে একটা গতিপথ তৈরি হয় বা তাদের একটা একটা ফ্রেম অফ মাইন্ড বোঝা যায়, সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে এবং সেটা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না। বিশেষ করে যেটা দাদা বললেন, হকারদের ওপর বুলডোজার চালিত, হঠাৎ নিউ মার্কেটে গিয়ে 100 বছরের বেশি পুরনো একটা, ঠিক আছে আপনি করতে চান, রিস্ট্রাকচারিং করতে চান করুন, বাট তার একটা 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 কি বলবো, একটা কম্প্যাশনের একটা ব্যাপার তো হবে। হঠাৎ আপনার মনে হলো বিদেশে আমরা যেন ফার্মার্স মার্কেট দেখি, হঠাৎ আপনার মনে হলো যে ফার্মার্স মার্কেটটা যে ততটা হওয়া উচিত তার থেকে অনেক বেশি বেড়ে গেছে, আপনি হঠাৎ গিয়ে বুলডোজার দিয়ে একদিন সব ভেঙে দিলেন। কোনো বিশ্বে কোথাও এটা হয় না। একটা নোটিশ পিরিয়ড তো চাকরিতেও দেওয়া হয়। বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলেন যে আমরা সরকারে এলে পেট্রোলের দাম 10 টাকা কমবে অন্য রাজ্যের তুলনায়। আপনি বলছেন 9 টাকা বেড়েছে। 2 টাকা 57 পয়সা তো এই কদিনই বেড়েছে। আর দিল্লির সঙ্গে যে প্রাইসটা ফারাক,
এটাও তো বলা হয়েছিল যে দিল্লির যেটা সেটার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের প্রাইস অ্যাট পার নিয়ে আসা হবে। অ্যাট পার কোথায় হচ্ছে, তো পার হয়ে যাচ্ছে, একটা মানুষের ধৈর্যের পার হয়ে যাচ্ছে। বিরোধীরা যেটা বারবার বলছিলেন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল তখন বিরোধীরা বারবার যেটা বলছিলেন সেটা হচ্ছে রাজ্য সরকার যে করটা নিচ্ছে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক, তাহলে পশ্চিমবঙ্গে পেট্রোল ডিজেলের দামটা কমে যাবে, জ্বালানির দামটা কমে যাবে। তো এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেই, এখন ইলেকশন কমিশন স্পন্সার্ড বিজেপির সরকার। তো তাঁরা এবার সেই করটাকে তুলে নিন, যেটা দাবি করেছিলেন সেটা নিজেরা করে দেখান। তাহলে স্টেটের যে অংশটা আছে ট্যাক্সে, আপনারা সেটাকে উইথড্র করে নিন। আপনারাই তো দাবি করেছিলেন আগের সরকারের কাছে, আমাদের সরকারের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে। এবার সেটা করছেন না কেন, যেটা বাবুল বললেন? তাহলে এমন একটা অবস্থা হয়ে আছে যে দিল্লির থেকেও আমাদের কলকাতায় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোলের দাম অনেকটা বেশি, 9 টাকা বেশি। 9 টাকা বেশি। তো তাহলে রাজ্য সরকার যে ট্যাক্সটা নিচ্ছে সেটা অবিলম্বে উইথড্র করা হোক, যেটা আপনাদের দাবি ছিল আপনারা করে দেখান। সরি 9 টাকা না, 11 টাকা 50 পয়সা বেশি। দিল্লিতে হচ্ছে 102 টাকা 12 পয়সা, আর কলকাতায় হচ্ছে 113 টাকা 51 পয়সা। 11 টাকা বেশি। 11 টাকা বেশি। আপনারা ভেবে দেখুন, এতে এতে আপনারা সবাই এফেক্টেড।